হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে ভিডিওটা কি টপিকে আজকে হতে চলেছে। অভিনেত্রী অনুশ্রী দাসকে আমরা সবাই চিনি কম বেশি, যারা যারা সিনেমা, বাংলা সিনেমা ভালোবাসে, যারা যারা বাংলা সিরিয়াল দেখে এখনকার দিনে, অ্যান্ড যারা যারা পুরোনো দিনের সুপারহিট কিছু বাংলা সিনেমা দেখেছেন তারা সবাই চেনে। কিছু সিনেমার নাম বলছি, তোমরা বুঝতে পারবে অনুশ্রী দাস কে ছিলেন, কত বড় একজন অভিনেত্রী ছিলেন। নবাব সিনেমায় তার দারুণ অভিনয় ছিল। এছাড়া বৌরানী সিনেমায় দারুণ একটি কিন্তু পারফরমেন্স করেছিলেন তিনি। সুপারহিট সিনেমা ছিল বৌরানী সিনেমাটা, অ্যান্ড প্রাণের চেয়ে প্রিয় একটি সিনেমা ছিল সুপারহিট সিনেমা। এছাড়াও ভাই আমার ভাই সিনেমায় তো তিনি দারুণ কিন্তু অভিনয় করেছিলেন। অনুশ্রী দাসের আরও একটি সুপারহিট সিনেমার নাম ছিল অবুঝ মন। তো এরকম অসংখ্য সিনেমায় তিনি কিন্তু একের পর এক অভিনয় করে কিন্তু তাক লাগিয়ে দিয়েছিলেন, দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন। সেই অনুশ্রী দাস তৎকালীন বাংলা ইন্ডাস্ট্রি সম্পর্কে অনেক বেশি তার ধারণা ছিল, অনেক বেশি তিনি ইন্ডাস্ট্রিতে কাটিয়েছেন, সময় কাটিয়েছেন, অনেক অভিনয় করেছেন, এবং প্রসেনজিতের সাথেই তার বেশিরভাগ ফিল্মস কিন্তু রয়েছে, বেশিরভাগ সিনেমা রয়েছে। সেই প্রসেনজিৎ, যে প্রসেনজিৎকে আজকে নেপোটিজমের বিভিন্ন হিটলার বলা হয়, যে প্রসেনজিৎকে আজকের ডেটের অনেক মানুষেরা ঘৃণা করেন, যে প্রসেনজিৎকে আজকে সবাই বলছে যে তিনি নাকি অনেক সুপারস্টারের, অনেক নায়কদের, অনেক অভিনেতা অভিনেত্রীদের কেরিয়ার খেয়ে নিয়েছেন, সেই প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা, সেই জুটিকে টার্গেট করে আজকে অনেকে কিন্তু নোংরা মন্তব্য করেন। রিসেন্ট ইন্টারভিউতে আমরা দেখতে পেলাম অভিনেত্রী অনুশ্রী দাসকে, একটা ইন্টারভিউতে সাংবাদিক তাকে জিজ্ঞেস করে টলিউড নেপোটিজমের ব্যাপারে অ্যান্ড প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা সম্পর্কে যে কতটা প্রাসঙ্গিক এই যে নেপোটিজম প্রসঙ্গটা। তারা কি সত্যি, প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা কি ইন্ডাস্ট্রিতে ক্ষতিকারক, কিংবা প্রসেনজিৎ আর ঋতুপর্ণা কি ইন্ডাস্ট্রিতে সত্যি অনেকের কেরিয়ার খেয়ে নিয়েছেন, কেরিয়ার নষ্ট করে দিয়েছেন? এই যে অনেকে বলে, অভিষেক থেকে শুরু করে শ্রীলেখা, অনেকের বক্তব্য রয়েছে, পার্সোনাল ওপিনিয়ন রয়েছে বুম্বাদার বিরুদ্ধে, বুম্বাদ এবং ঋতুদির বিরুদ্ধে। সো এটা কতটা সত্যি, সেই প্রসঙ্গে অভিনেত্রী অনুশ্রী দাস তার একটা মন্তব্য করেন। তো ভিডিওটা চলো আগে দেখে নি, তারপরে আমি আমার বক্তব্যটা প্রেজেন্ট করছি তোমাদের সাথে। ওই জুটি, আরে ওই জুটিটা খুব ভালো ক্লিক করেছে বলেই তো লিখেছো। না, আমাকে না ওরা এই করে আমাকে হিরোইন হতে দেয়নি বা হিরো হতে দেয়নি, এগুলো খুব বোকা বোকা কথা। ওই জুটিটা ক্লিক করেছে, দর্শক ওটা চাইছে, তাই জন্য লেখা হচ্ছে। কেউ কাউকে বন্দুক ধরে বলেনি যে আমাকেই নিতে হবে, এটা হয়। বিশেষ করে আমাদের এই ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে যদি কেউ কাজ না জানে তাকে নেওয়াই হবে না। মানে এই মাইক এখানে রয়েছে, তুমি এই গলি দিয়ে যাবে না। কে? আমি একদম পরিষ্কার বুঝিয়ে দিচ্ছি, তুমি বলো এটা হচ্ছে কিনা। এখন খুব হাটকে ও ছাড়া হবে না, তাকেই নেওয়া হচ্ছে। সে বেচারা একটাই পারি একটা করে যাবে, কি আর করবে। বাকি সব আমার ভাই ও, আমার ছেলে ওইটা, আমার এই ওইটা। হ্যাঁ, আমি সত্যি একজনকে ভীষণ ভীষণ, মানে আমি মনে করি ইজ এ ফাইটার, আমি তার ভক্ত। তিনি হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যে একটা ছোট্ট কথা বলে অন্তত আমার দিক থেকে বলাটা আমি শেষ করতে পারি, যে কিছু ব্যাঙ একটা গাছে ওঠার চেষ্টা করছিল, তো যা হয় গাছে ওঠা যায়, অত বড় ব্যাঙ উঠবে গাছে? তো এইসব আলোচনা এরা সম্ভবই না। কিছু ব্যাঙ তো বসেই পড়লো। দেখ, একজন ধীরে 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 ধীরে, গল্পটা বলছি একদম অন্য কারণে, উঠলো। সবাই তো অবাক যে উঠলো কি করে অত উপরে। মানে এত তার এবড়ো খেবড়ো রাস্তা, এত তার ওই দিকগুলো দেখে না। ওই যে ছেলেদের কাঁদতে নেই, ছেলেদের বলতে নেই, মানে সেই কথাগুলোই ফিরে আসছে। তো যাই হোক, তো সে উঠেছে। তো কি করে পারলে, গিয়ে দেখছে সে কানে শুনতে পায় না। ব্যাপারটা হচ্ছে কানে শুনতে পায় না, না মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে ভাই কে কি বলছে শুনো না, তুমি তোমার কাজটা করে যাও। তো বন্ধুরা, তোমরা সবাই নিজের চোখেই দেখতে পেলে, আমি প্রমাণ স্বরূপ একদম উইথ প্রুফ কিন্তু দেখিয়ে দিলাম তোমাদেরকে, যে অভিনেত্রী তনুশ্রী দাস নিজের মুখে সত্য ঘটনাটা, ইন্ডাস্ট্রির আসল সত্যটা কিন্তু তিনি তুলে ধরলেন, এবং তিনি পরিষ্কারভাবে ক্লিয়ারলি তার মন্তব্যে বা বক্তব্যে
স্পষ্ট করে দিলেন যে কোনো কারোর গায়ের জোরে বা কোনো কারোর ক্ষমতার জোরে, পাওয়ারের জোরে কেউ কখনো কোনো ট্যালেন্টেড অভিনেতা বা অভিনেত্রীকে ইন্ডাস্ট্রি থেকে বার করে দিতে পারে না, কোনো সিনেমা থেকে বঞ্চিত করতে পারেন না। এটা কারোর ক্ষমতা নেই। যদি তার আলটিমেট ট্যালেন্ট থাকে, তার যদি অরিজিনালিটি থাকে, তার যদি সত্যিই প্রতিভা থাকে, অভিনয়ের সত্তা থাকে, তাহলে পরিচালক, প্রযোজক সবাই তাকে কাস্ট করবেন। প্রসেনজিতের কোনো দায় পড়েনি, প্রসেনজিতের কোনো ইচ্ছা নেই যে কোনো ট্যালেন্টেড অভিনেতা অভিনেত্রীদের সেই ইন্ডাস্ট্রি থেকে বার করবে। কারণ প্রসেনজিৎ মানুষটাকে তিনি কতটা ভালোবাসেন, কতটা শ্রদ্ধা করেন তনুশ্রী দাস, সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল তার পুরো বক্তব্যটার মধ্যে। অনুশ্রী দাস নিজেই বললেন যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ভক্ত তিনি খুব বড় ফ্যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এবং তার যে এনার্জি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একজন ফাইটার, নিজের মুখেই বললেন অভিনেত্রী অনুশ্রী দাস। এর থেকে বড় আর কি হতে পারে? একজন ফাইটারই তো পারেন ইন্ডাস্ট্রিটাকে এত দূর এগিয়ে নিয়ে যেতে। ইন্ডাস্ট্রিতে দাঁতে দাঁত চেপে এত দিন ধরে, দীর্ঘ 40টা বছর ধরে আজও অবধি তিনি লড়াই করে যাচ্ছেন। তার টার্গেট একটাই, 1 নাম্বার 1 পজিশনে। তিনি কখনো টপ থেকে নিচে নামতে শেখেননি। তাই জন্যই বোধহয় এত লড়তে পারেন এবং সাহসিকতার সাথে এত ভালো ভালো কাজ করে যাচ্ছেন, নিজে অক্লান্ত পরিশ্রম করে। প্রসেনজিৎ চ্যাটার্জি নিজের অভিনয়ের সত্তাটাকে আরও বেশি ঝাঁ চকচকে করছেন, আরও বেশি যাচাই করছেন, আরও বেশি মসৃণ করছেন। এটা সত্যি কথা বলতে মানে খুব ভালো লাগলো ইন্টারভিউটা দেখে। অ্যান্ড বন্ধুরা, তোমরা সবাই দেখলে যে প্রসেনজিৎ, ঋতুপর্ণা সত্যি কতটা ভালো। তারা কিন্তু এই সমস্ত যে নোংরামিগুলো হয় তাদেরকে নিয়ে, তারা জাস্ট পাত্তাও দেন না। কারোর কোনো নোংরা মন্তব্যে তারা কান না দিয়ে নিজের কাজটা কিন্তু করে চলেছে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা। তাই জন্যই বোধহয় তারা এতটা সাকসেসফুল। এই জুটিটার ডিমান্ড আজও অবধি রয়েছে। সেটা প্রাক্তন হতে পারে, দৃষ্টিকোণ হতে পারে, কিংবা রিসেন্ট ছবি আসছে এই বছরেই, তোমরা জানো, অযোগ্য। সেই ছবিটাও তারা আবারও প্রমাণ করে দেবে যে সাকসেস কাকে বলে। একটা জুটির চাহিদা, মানুষের কাছে একটা জুটির চাহিদা, একটা ভালোবাসা যে কতটা হতে পারে, তারা আবারও প্রমাণ করে দেবে। 50তম ছবিতে তারা উপস্থিত হবেন অযোগ্য সিনেমাটা নিয়ে, যেটার পরিচালক কৌশিক গাঙ্গুলি। সো অনবদ্য একটা ইন্টারভিউ আমরা দেখলাম অনুশ্রী দাসের, এবং অনেক অনেক ধন্যবাদ ম্যাম, আপনি সত্যিটা তুলে ধরলেন এইভাবে এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আরও প্রশংসায় ভরালেন। অ্যান্ড ইন্ডাস্ট্রির এটাই ট্রু লাইন্স অ্যান্ড ট্রু ফ্যাক্ট, এটা আমি বলতেই পারি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।